উহুদ যুদ্ধের যখন আহ্বান হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 সৈন্য নিয়ে তিনি জিহাদের ময়দানে রওনা দিলেন। পথিমধ্যে মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই ডাক দিয়ে বলছেন, হে রাসূল, আমাদের সৈন্য সংখ্যা কত? আল্লাহর নবী বললেন, আমাদের সৈন্য সংখ্যা হলো 1000। এবার মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই বলতেছে, কাফেরদের সৈন্য সংখ্যা কত? এবার আল্লাহর নবী বললেন 3000। আব্দুল্লাহ বিন উবাই বলতেছে, 1000 কি 3000-এর মোকাবেলায় পারবে নাকি? আল্লাহর নবী এমন প্রশ্ন শুনে তিনি বলতেছেন, তার মানে তুমি কি বলতে চাচ্ছ? মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই শেষ পর্যন্ত বলেই ফেললো, নিশ্চয় আপনি আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। এমন কথা যখন বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কে কে যাবে না এখান থেকেই মাইনাস হয়ে যাও, কে কে যাবে না মাইনাস হয়ে যাও। মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই সহ 300 জন মাইনাস হয়ে গেল, মুনাফিকরা চিহ্নিত হয়ে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে এবার একটা ঘোষণা দিলেন, আজকের এই জিহাদের ময়দানে তোমরা যদি কেউ না যাও, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই গিয়ে আজকের এই জিহাদের ময়দানে জিহাদ করব। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এমন ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিহাদের ময়দানে রওনা দিলেন। 700 জন মুজাহিদ সাহাবীকে নিয়ে জিহাদের ময়দানে যখন পৌঁছে গেলেন, জিহাদের ময়দানে পৌঁছার পরে এবার তিনি কি করলেন? এবার 50 জন শক্তিশালী তীরন্দাজকে ডাক দিয়ে বলছেন, ওই যে রুমা পাহাড়ের চূড়ায় একটা চিকন গলিপথ দেখা যায়, আমরা যখন জিহাদের ময়দানে ব্যস্ত থাকব, ঠিক সেই মুহূর্তে কাফেরদের বিশাল একটা অংশ ওই দিক দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করতে পারে। সুতরাং তোমরা 50 জন তীরন্দাজ শক্তিশালী ভূমিকা পালন করবে, যাতে করে এই দিক দিয়ে কোনো কাফের গোষ্ঠীর আমাদের উপর অতর্কিত হামলা করতে না পারে। এই সিদ্ধান্ত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, জানিয়ে দেওয়ার পরে এবার কি হলো? 50 জন তীরন্দাজ চলে গেল রুমা পাহাড়ের চূড়ায়। এদিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ চালিয়ে যাচ্ছেন, মুসলমানদের বিজয় প্রায় নিশ্চিত। ঠিক সেই মুহূর্তে ওই 50 জন তীরন্দাজ একথা ভুলে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দ্বিতীয় ঘোষণা না আসা পর্যন্ত তোমরা স্থানটা ত্যাগ করবে না। কিন্তু মুসলিমরা ওই 50 জন তীরন্দাজ ওই ঘোষণার কথা যখন ভুলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় প্রায় নিশ্চিত। ঠিক সেই মুহূর্তে ওই 50 জন তীরন্দাজ সে কথা ভুলে গিয়ে গনিমতের মাল নেবার জন্য যখন স্থানটা ত্যাগ করেছে, ঠিক সেই মুহূর্তে কাফেরদের বিশাল একটা অংশ ওই দিক দিয়ে মুসলমানদের উপর হামলা করেছে। আজকের এই জিহাদের ময়দানে তারা টার্গেট করেছে, আজকের এই জিহাদের ময়দানে তারা অন্য কাউকে মারবে না। আজকের এই জিহাদের ময়দানে শুধুমাত্র তারা আজকে টার্গেট করেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা শেষ করে ফেলবে। পড়েন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা টার্গেট করে সমস্ত কাফের গোষ্ঠীরা যখন চলে আসলো, আসার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্পাশে কাফেররা যখন দাঁড়ায় যায় তীর ধনুক নিয়ে, ঠিক সেই মুহূর্তে 10 জন সাহাবী, নিরস্ত্র 10 জন সাহাবী আল্লাহর নবীর পাশে গিয়ে দাঁড়ালেন। ঠিক সেই মুহূর্তে কাফেররা তীর মারা শুরু করলো। সাহাবীরা বললেন, হে রাসূল, আমরা 10 জন সাহাবী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, ইসলামের তেমন একটা কোনো ক্ষতি হবে না গো রাসূল, আপনি বেঁচে থাকবেন যুগ যুগ, এইটাই আমাদের চাওয়া, আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়ে 10 জন সাহাবী যখন তীরগুলো নিজের শরীরের সঙ্গে আলিঙ্গন করে নিতেছেন, কোন সাহাবীর মাথায় লাগে, কোন সাহাবীর বুকে লাগে, কোন সাহাবীর পেটে লাগে, কোন সাহাবীর হাতে লাগে, কোন সাহাবীর মুখে লাগে। একজন সাহাবীর চোখে তীর লেগে চোখ উপরে হাতের মধ্যে পড়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত থেকে চোখটা নিলেন, চোখের জায়গায় চোখ দিয়ে মুখের থুতুতে লেপন করে দিলেন। ওই সাহাবী ওই মুহূর্তে বলেছিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দৃষ্টিশক্তি এখন আগের চাইতে আরো উজ্জ্বলে রূপান্তর হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, 10 জন সাহাবীর মধ্য থেকে 9 জনই শাহাদাত বরণ করলেন। বেঁচে রয়েছেন শুধুমাত্র একজন, হযরতে দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কোলের মধ্যে চলে আসেন।
কারণ আমি তাছাড়া যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, ইসলামের তেমন একটা কোনো ক্ষতি হবে না। আপনি রসুল, আপনাকে বেঁচে থাকা লাগবে, আপনি যুগ যুগ বেঁচে থাকবেন, এইটাই আমাদের চাওয়া, এইটাই আমাদের আকাঙ্ক্ষা, এইটাই আমাদের কামনা। আমার মুসলমান ভাইয়েরা এই কথা যখন বললেন, এবার হযরতে দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে এবার তিনি শুয়ে পড়লেন। এমন সময় কাফের গোষ্ঠীরা তীর মারা বন্ধ করলো না, তীর মারতে আসে। জিহাদ শেষে দেখা গিয়েছিল হযরতে দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে একটা নয়, দুইটা নয়, ৭০ থেকে ৮০টি তীর বিদ্ধ হওয়ার দাগ ফুটে উঠেছিল। হযরতে দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠটা চালনির মতো ফুটো ফুটো হয়ে গিয়েছে। দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, আল্লাহ নবীর পাশে আর কেউ বেঁচে নাই, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণরূপে একা হয়ে গেলেন। এমন সময় কাফের গোষ্ঠীর পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর তীর মারব না, আমরা কি করব, পাথর মেরে হত্যা করব। একজন কাফের বড় একটা পাথর এনে আল্লাহর নবীর মাথা বরাবর মেরে দিল। মাথায় ছিল সেই দিন লোহার হেলমেট, শক্ত লোহার হেলমেট মাথার মধ্যে গেঁথে গেল। আর একজন কাফের আরেকটা পাথর এনে বিশ্ব নবীর গাল যেতে মেরে দিল, শিরস্থানের শক্ত লোহা গালের মধ্যে গেঁথে গেল। আর একজন কাফের আরেকটা পাথর এনে বিশ্ব নবীর মুখ বরাবর মেরে দিল, সামনের দুইটা দাঁত ঝরে পড়ে গেল। একই চেহারার মধ্যে তিনটা ইনজুরি, জায়গায় সেন্সলেস হয়ে পড়ে গেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদিক থেকে কাফেররা গুজব রটাই দিয়েছে, মুসলমানদের নেতা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আমরা শেষ করে ফেলেছি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আর তিনি বেঁচে নাই। এই গুজবটা যখন মদিনায়, ঠিক সেই মুহূর্তে একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক মানুষ, নতুন বিয়ে করেছেন, বাসর রাত করেছেন, পরের দিন ফজরের সালাত আদায় করবেন, ফরজ গোসল করার জন্য হাম্মামখানায় ঢুকেছেন, ওযু করেছেন, মগে পানি নিয়েছেন, গায়ে ঢালবেন। এমন সময় কে যেন বলছে, ওরে হানজালা, তুমি যে গোসল করতে এসেছো, তুমি কি জানো যে নবীর জন্য গোসল করছো সেই নবী আজ দুনিয়াতে বেঁচে নাই? ওরে হানজালা, তুমি কার জন্য গোসল করবা? তিনি গোসলের পানিটা রেখে দিলেন। স্ত্রীর দরজার সামনে এসে বলছেন, স্ত্রীরে তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমি জিহাদের ময়দানে যেতে চাই। স্ত্রী ডাকতে বলছেন, প্রাণের স্বামী, আপনার উপরে গোসল ফরজ রয়েছে, অতএব আপনি গোসল করে এরপরে জিহাদের ময়দানে যান। হযরতে হানজালা বলছেন, না রে স্ত্রী, না, কার জন্য আমি গোসল করব? যে নবীর জন্য গোসল করব সেই নবী তো দুনিয়াতে বেঁচে নাই, তাহলে কার জন্য গোসল করব? এবার তিনি জিহাদের ময়দানে বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন। কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও রক্ত দিয়ে গোসল করে শাহাদত বরণ করলেন। তিনি যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হওয়ার পরে কি ঘটলো? এবার ঘটেছে মারাত্মক ঘটনা। আসেন এবার আলোচনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রাণপ্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এদিকে গোটা মদিনায় টপ হয়ে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ঠিক সেই মুহূর্তে একজন মহিলা সাহাবী হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে প্রথমে খবর গেল, ওরে খানসা, তুমি কি জানো তোমার প্রাণপ্রিয় স্বামী এই জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন? তিনি শুধু পড়লেন ইন্না লিল্লাহ। একটু পরে খবর গেল, ওরে খানসা, তুমি কি জানো তোমার প্রাণপ্রিয় বড় ভাই এই জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছে? তিনি শুধু পড়লেন ইন্না লিল্লাহ। একটু পরে আবার খবর গেল, ওরে খানসা, তুমি কি জানো তোমার প্রাণপ্রিয় কলিজার টুকরা সন্তান এই জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন? তিনি শুধু বললেন ইন্না লিল্লাহ, এর বেশি কিছু বললেন না। এবার তিনি ডাকতে বলছেন, ওরে সাহাবীরা শোনো, আমার স্বামী চলে গিয়েছে, আমার ভাই চলে গিয়েছে, আমার সন্তান চলে গিয়েছে। এইভাবে যদি তামাম দুনিয়ার মানুষও শহীদ হয়ে যায়, আমার দিলের মধ্যে যারা পরিমাণ কোনো কষ্ট নাই। কিন্তু আমি শুনলাম আমার রসুল নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার রসুল যদি প্রাণে বেঁচে থাকেন, আমার হৃদয়ের সমস্ত দুঃখ, কষ্ট, জ্বালা সব আল্লাহ রাব্বুল আলামিন আমার মিটায়ে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এদিক থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো কান্নাকাটি করতেছেন, ছটফট করতেছেন। এদিক থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো জিহাদ করতেছেন আর বলতেছেন, যেই দুনিয়াতে রাসূল বেঁচে নাই সেই দুনিয়াতে আমি ওমর বাঁচতে চাই না।
জিহাদ করতেছেন পাগলের মতো। এক পর্যায়ে যখন মুসলমানদের ৭০ জন শহীদ হয়ে যায়, আমার মুসলমান ভাইয়েরা জিহাদ যখন থেমে যায়, এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি কি করছেন? তিনি ছিলেন একটু বিচক্ষণ মানুষ। তিনি মনে মনে চিন্তা করলেন, না না না, রাসূল এখনো বিদায় নিতে পারেন না, কারণ ইসলাম এখনো পর্যন্ত পরিপূর্ণ হয় নাই। ইসলাম এখনো পর্যন্ত পরিপূর্ণ হয় না, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিতে পারেন না। তিনি গোটা ময়দান তন্ন তন্ন করে খুঁজতেছেন কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন একটা গুহার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থুবড়ে পড়ে আছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পাশে গিয়ে যখন দাঁড়ালেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ের আওয়াজ আল্লাহর নবীর কান বরাবর যখন চলে যায়, আল্লাহর নবীর কানে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আলীর দিকে এবার আল্লাহর নবী মুখ ফিরে তাকালেন। আলীর চোখে আল্লাহর নবীর চোখ পড়ল, আল্লাহর নবীর চোখে আলীর চোখ পড়ল। দুইজনেই কান্না শুরু করে দিলেন। এবার আলী ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কাফের গোষ্ঠীরা আপনার এই করুণ দুর্দশা করেছে, আপনি ওই কাফের গোষ্ঠীদের প্রতি লানত করুন, আপনি ওই কাফের গোষ্ঠীদের প্রতি বদদোয়া করুন। এবার আল্লাহর নবী ডাকতে বলছেন, না রে আলী না, আমি তাদের জন্য বদদোয়া করব কেন, বরং আমি তাদের জন্য দোয়া করে দেই রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। রে আলী শুনে রাখো, যেই জমিনে একবার আমি রাসূলের রক্ত স্পর্শ করেছে, একদিন দেখবে এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মারাত্মক যেই ঘটনা ঘটেছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ শেষে এবার বললেন, সমস্ত শহীদদেরকে বিনা গোসলে দাফন করে দাও। বিনা গোসলে যখন দাফনের কথা বলা হলো, ঠিক সেই মুহূর্তে একজন মহিলা পর্দা শহীদ এসে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সব সাহাবীকে বিনা গোসলে দাফন করবেন, ঠিক আছে, কিন্তু আমার প্রাণপ্রিয় স্বামী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপরে গোসল ফরজ ছিল, আপনি তাকে বিনা গোসলে দাফন করবেন না। এমন কথা বলার সাথে সাথে হযরতে হানজালার বিষয়ে এমন কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, সেই সাহাবী কোথায়? তন্ন তন্ন করে খুঁজে খুঁজে কোথাও পাওয়া যাচ্ছে না হযরতে হানজালাকে। একটু পরে হযরতে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসলের বিষয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসলের ব্যবস্থা স্বয়ং রব্বুল আলামিন আরশ আজিম থেকেই করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুন লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে, আল্লাহ পাক আয়াতের মধ্যে অপবাদকারীদের সম্পর্কে বলেছেন, কোন বান্দা যদি কারো উপর অপবাদ দেয়, মহান আল্লাহ পাক তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। অতএব কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া যাবে না। গীবত ভিন্ন, অপবাদ ভিন্ন। গীবত হলো কোনো ব্যক্তি অপরাধ করেছে, সেই বিষয়ে কারো কাছে সমালোচনা করা, এটা হলো গীবত। কিন্তু অপবাদ সেইটি, যদি কোনো বান্দা কোনো অপরাধ করে নাই কিন্তু সে অপরাধ বানিয়ে কারো বিরুদ্ধে মিথ্যা গুজব রটানো, এটা হলো অপবাদ। এটা হলো অপবাদ। কারো বিরুদ্ধে আপনি যদি অপবাদ দিয়ে থাকেন, মহান রব্বুল আলামিন জানিয়েছেন, মহান আল্লাহ পাক ওই বান্দার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। পড়েন নাউযুবিল্লাহ। এই আয়াতটি নাজিল হয়েছে কখন? এই আয়াতটি নাজিল হয়েছে আল্লাহর নবীর জামানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রাণপ্রিয় স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিরুদ্ধে কিছু অপবাদ এসেছিল। ঘটনাটি ঘটেছিল বনু মুস্তালিকের যুদ্ধের থেকে। বনু মুস্তালিকের যুদ্ধ যখন হয়, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্যদেরকে নিয়ে যাবেন। যাওয়ার সময় মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই সেই জিহাদের ময়দানে সর্বপ্রথম তিনি অংশগ্রহণ করেছিলেন।
অথচ আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক সর্দার, তার পূর্বে কোনো জিহাদে যায় নাই। এখন প্রশ্ন হলো, বানু মুস্তালিকের যুদ্ধে সবার পূর্বে সে কেন গেল? যাওয়ার কারণ আছে না নাই? কি কারণ? কারণ হচ্ছে এইটা, মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই টের পেয়ে গিয়েছিল বানু মুস্তালিকের এই যুদ্ধে কাফের সৈন্য ছিল খুবই কম। কাফের সৈন্য কম থাকার কারণে এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই মনে মনে চিন্তা করলো, তাহলে আমার খুব সহজ হবে এই জিহাদের ময়দানে বিজয় লাভ করা, গনিমতের মাল আমি খুব সহজে পেয়ে যাব, গনিমতের মাল খুব সহজে পেয়ে যাব। এরকম কিছু চিন্তার লোক আছে না নাই? আছে। আমরা অনেক সময় এরকম চিন্তা করে থাকি যে আল্লাহর রাস্তায় আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সম্পদ দিব না, সম্পদ দিব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় জীবন চেয়েছেন, জীবন চাওয়ার পরে আল্লাহ পাক সম্পদটা আগে চেয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই তখন মনে মনে চিন্তা করলো, তাহলে কি করা যায়? এই জিহাদের ময়দানে সবার আগে যাব, গনিমতের মাল বেশি বেশি পাবো। এই গনিমতের মাল নেবার জন্যে মুনাফিক সর্দার সবার আগে গিয়ে হাজির। জিহাদের শেষে এক পর্যায়ে মুসলমানদের বিজয় হয়ে গেল। মুসলমানদের যখন বিজয় হয়ে গিয়েছে, মুসলমানরা যখন ফিরবে, ঠিক সেই মুহূর্তে মুহাজির সাহাবী আর আনসার সাহাবী তথা মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গিয়েছিল আর মদিনায় যারা আশ্রয় দিয়েছিল, এই দুই মুসলিমের মধ্যে একটু বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই ডাক দিয়ে বলছেন, ওহে আনসার সাহাবীরা, তোমরা শোনো, এই যে মুহাজির সাহাবীরা আমাদের সাথে বাকবিতণ্ডা করতেছে, এই বাকবিতণ্ডা করার কারণ কি? কিভাবে তারা আমাদের সাথে বাকবিতণ্ডা করে? তাদের তো আমাদের সাথে বাকবিতণ্ডা করার সাহস থাকার কথা নয়, কারণ আমরাই তাদেরকে আশ্রয় দিয়েছি, আমরাই তাদেরকে বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, আমরাই তাদেরকে জমি দিয়েছি। এমনকি আমাদের যাদের দুইটা স্ত্রী ছিল, একটা স্ত্রীকে তালাক দিয়ে তার হাতে উঠে দিয়েছি, এইভাবে আমরা তাদেরকে সাহায্য করেছি। তাহলে আজকে তারা কিভাবে বলে, আমাদের বিরুদ্ধে কিভাবে বাকবিতণ্ডা করে? এই বিষয় নিয়ে একটা তুমুল কাণ্ড শুরু হয়ে গেল। এই খবরটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান অবধি পৌঁছে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনক্ষুণ্ণ হলেন, মনে মনে একটু কষ্ট পাইলেন। আল্লাহ নবী এবার সিদ্ধান্ত নিলেন, এখানে আর বেশিক্ষণ দেরি করা যাবে না, এই স্থানটা এই মুহূর্তে ত্যাগ করা লাগবে। আল্লাহর নবী যা সিদ্ধান্ত নিলেন, সাহাবায়ে কেরামগণ তাই করতেছেন। এবার রওনা দিয়ে দিলেন মদিনার প্রান্তে। মদিনার উদ্দেশ্যে যখন রওনা দিয়ে দেয়, আমার মুসলমান ভাইয়েরা, মদিনার উদ্দেশ্যে যখন রওনা দিয়ে দেয়, পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকবারই তিনি একটা করে ব্রেক নেন। সেই সময় দেন একটু বেশি, কিন্তু এই মুহূর্তে তিনি আর সময় দিলেন না, অল্প সময় দিয়ে তিনি চলে গেলেন। অল্প সময় দেওয়ার কারণে কারণ হচ্ছে, অল্প সময় কেন দিলেন? কারণ হচ্ছে, এখানে যদি বেশিক্ষণ থাকে তাহলে মুসলমানদের মধ্যে আবারও বাকবিতণ্ডা শুরু হয়ে যেতে পারে। এই চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বেশিক্ষণ সময় দিলেন না। বেশিক্ষণ সময় না দিয়ে তিনি কি করলেন? সেখান থেকে চলে গেলেন। সেখান থেকে অল্প সময় দিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। কিন্তু এখানে একটা ঘটনা ঘটে গিয়েছে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো জিহাদের ময়দানে যেতেন, সঙ্গে করে একজন স্ত্রী নিয়ে যেতেন। কোনো সফরে বের হলে সঙ্গে করে একজন স্ত্রী নিয়ে যেতেন। একাধিক স্ত্রী থাকার কারণে স্ত্রীদের মধ্য থেকে লটারি করে যার নাম উঠত, তিনি তাকে সঙ্গে করে নিয়ে যেতেন। এই বানু মুস্তালিকের যুদ্ধের সময়ও কি হয়েছে? লটারি হয়েছিল। লটারির মধ্য থেকে হযরত আয়েশা সিদ্দিকার নাম উঠে আসে। হযরত আয়েশা সিদ্দিকাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বানু মুস্তালিকের অভিযানে এসেছিলেন। এই ব্রেক যখন দিলেন ফেরার পথে, সেই মুহূর্তে ঘটনা ঘটেছে আয়েশার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? আমার মুসলমান ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইস্তেনজা সারার জন্য আড়ালে গিয়েছিলেন। ফিরে এসে গলায় হাত দিয়ে দেখেন তার গলায় আর হার নাই। কি নাই? গলায় আর হার নাই। তিনি এবার টেনশনে পড়ে গেলেন, কারণ হারটা তার নিজের ছিল না, আরেকজনের কাছ থেকে ধার করে নিয়ে এসেছে। আরেকজনের কাছ থেকে ধার করে নিয়ে আসার কারণে তিনি একটু চিন্তিত হয়ে গেলেন। এবার খুঁজতে খুঁজতে তিনি যখন সেখানে চলে যান, যাওয়ার পরে তিনি সেখানে কি করলেন? খুঁজতেছেন কোথায় আছে হার। খুঁজতে খুঁজতে তিনি পেয়ে গেলেন, কিন্তু দেরি হয়ে গেল। কাফেলার সবাই চলে গিয়েছে,
কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক থেকে একজন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন, যার নাম হচ্ছে হযরতে ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ ছাড়া পড়ে অথবা কোনো জিনিস যদি থেকে যায় সেই জিনিসটাকে নিয়ে যেন তিনি মদিনায় পৌঁছিয়ে দেন। এই দায়িত্ব দিয়েছিলেন সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা সবাই চলে গিয়েছেন, শুধুমাত্র বসে আছেন সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, তিনি এবার সেখান থেকে ফিরে এসে দেখতেছেন হাওদা সহ সবাই যখন চলে গিয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনশনে পড়ে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা একটু বিচক্ষণ মহিলা ছিলেন, তিনি মনে মনে চিন্তা করলেন, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে না পাইলে কি করবে, না পাইলে অবশ্যই কাউকে পাঠায়া দেবেন। এই চিন্তা করে তিনি একটা গাছের নিচে চাদর মুড়ি দিয়ে বসে পড়লেন। ঠিক সেই মুহূর্তে সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আসার পরে তাকিয়ে দেখতেছেন গাছের নিচে অন্য কেহ নয়, গাছের নিচে বসে আছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যে চিনতে পারলেন, এই চিনতে পারার কারণ হচ্ছে হিজরতের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকাকে সফওয়ান ইবনে মুআত্তাল দেখে ফেলেছিলেন। এই দেখে ফেলার কারণে তিনি চিনতে পারলেন যে এটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনতে পারার কারণে তিনি এবার সামনে গিয়ে পড়ছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনবার বললেন, এর মধ্যে কোনো কথা হয় নাই, এর মধ্যে আর কোনো দ্বিতীয় কোনো কথা হয় নাই। অথচ শুধুমাত্র ওই দুজন পুরুষ আর মহিলা, একজন পুরুষ একজন মহিলা, এছাড়া এর বাহিরে কোনো কথা হয় নাই। কিন্তু বর্তমান সমাজে কি, বর্তমান সমাজে পর্দার কি কোনো বালাই আছে? আমি এক দাদার কাছে গল্প শুনছিলাম, দাদা গল্প করছিল, এইভাবে বলছিল, আমাকে উদ্দেশ্য করে বলছে, দাদা ভাই তোর বিষয়ে আমি আর কি বলবো, এমন একটা কলিযুগ আসলো। আমাদের জামানায় আমরা দেখতাম রাস্তা দিয়ে যখন আমরা হেঁটে আসতেছি, যুবক বয়সের কথা বলছে, রাস্তাতে যখন হেঁটে আসতেছি কোনো মেয়ে যদি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে ও মেয়ে ঘরের মধ্যে চলে যেত। কিন্তু বর্তমানে এমন এক কলিযুগ এসেছে, যদি জানালা দিয়ে একটা মেয়ে দেখে যে রাস্তাতে এক যুবক আসতেছে, ও মেয়ে ঘরের থেকে বাহিরে চলে আসে, ঘর থেকে বাহিরে চলে আসে। পর্দার এখন আর কোনো বালাই নাই। সেদিন এক হুজুরের মুখে শুনলাম 16 জোড়া ছাত্রছাত্রী মাট্রিক পরীক্ষা দিতে যায়, বিয়া পাশ করছে। ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা বৌমা দেখে যান, বাপ অজ্ঞান হয়ে গেছে। পরে ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা অজ্ঞান হয়ে লাভ নাই, এখন আমার জীবন ও মরণ শেফালির হাতে, ইচ্ছে করলে মারতে পারে, পারে বাঁচাতে, এখন আমার জীবন ও মরণ সুইটির হাতে। নাম কি আবার সুইটি, বিউটি, মিম জিম লিটুন যতন খতন 11 সেরাগালি সন্দেশ টেট্টন পলেস্টার সুতি টাঙ্গাইলি জামদানি খামদানি আমদানি রপ্তানি, মানে নামের বেলায় আমরা কি যে রাখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, একটা কথা মনে পড়ে গেল, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়। এক নাম্বার হতেছে আব্দুল্লাহ, আর 2 নাম্বার হতেছে আব্দুর রহমান। কিন্তু সে আব্দুল্লাহ নামটা নিয়ে ঠাট্টা হয় কি হয় না? সে আব্দুল্লাহ নামটা নিয়ে এখন সমাজের মধ্যে ঠাট্টা চলতেছে। কোনো পুরুষের যদি একটু সতর্কহীন হয়ে যায় তাহলে বলবে, তোর আব্দুল্লাহ সামাল আছে না নাই? এই যে নামের যে বেহাল দশা, অবশ্যই সেই নামগুলো ইসলামিক মাইন্ডেড দিতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, যে ঘটনা বলতেছিলাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি কি করলেন? তিনি কোনো কথা বললেন না। আর এইদিকে সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি কথা বললেন না। তিনি শুধু বাংলা ভাষায় তিনি শুধু আরবিতে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন আর সামনে হাউদাটা দাঁড় করালেন। হযরত আয়েশা সিদ্দিকা হাউদাতে উঠলেন। হযরতে সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা রাত যাবত উটের রশি টেনে টেনে তিনি মদিনায় পৌঁছায়া দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এই খবরটা চলে গেল হযরতে আয়েশা সিদ্দিকার রাতের ঘটনাটা চলে গেল মুনাফিকদের কানে। মুনাফিকদের কানে যখন পৌঁছে যায়, মুনাফিকরা দিক থেকে গুজব রটায় দিয়েছে হযরত আয়েশা সিদ্দিকার চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। আয়েশা সিদ্দিকার চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। আয়েশা সিদ্দিকার চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু এই খবরটা হযরত আয়েশা সিদ্দিকার কানে পৌঁছানো হলো না। গোটা মদিনায় টপ টপ, কিন্তু আয়েশার কানে খবরটা পৌঁছানো হয় নাই। আল্লাহর নবী ও হযরত আয়েশা সিদ্দিকার সঙ্গে ভালোভাবে কথা বলেন না। অনেক চেষ্টা করার পরেও তিনি কথা বলতেছেন না। এমন সময় হযরত আয়েশা সিদ্দিকাও জ্বরে অসুস্থ হয়ে পড়লেন। জ্বর ধরছে, অসুস্থ হয়ে পড়লেন। দীর্ঘ একটি মাস কেটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আয়েশার সঙ্গে ভালো করে কথা বলেন না। দীর্ঘ একটি মাস কেটে গিয়েছে। শুধু রুমের মধ্যে ঢুকে সালাম দেয় আর জিজ্ঞেস করে কেমন আছো আয়েশা। এর বাহিরে কোনো কথা হযরত আয়েশা সিদ্দিকার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। আর এই যে আয়েশার বিষয়ে গুজব রটানো হয়েছে, অপবাদগুলো দেওয়া হয়েছে, এই খবরের ন্যূনতম খবর হযরত আয়েশা সিদ্দিকা জানতেন না। আমার মুসলমান ভাইরা, গুজব যখন রটায় দিয়েছে মুনাফিকরা, এই খবরের ন্যূনতম হযরত আয়েশা সিদ্দিকা জানতেন না। না জানার কারণে তিনি চুপচাপ এবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি কি করতাম? আমি একটু বাবার বাড়িতে যেতাম। বাবার বাড়িতে গিয়ে বেড়াতে যেতে চাই। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তুমি যেতে পারো, চলে যাও। হযরত আয়েশা সিদ্দিকা এবার বাবার বাড়িতে চলে গেলেন। বাবার বাড়িতে যাওয়ার পরে সেখানে গিয়ে তিনি মহিলাদের কাছ থেকে তথ্যটা পেয়েছেন যে কি হযরত আয়েশা সিদ্দিকার বিষয়ে মদিনাতে পুরা টপ টপ হয়ে আছে। এই বিষয়টা নিয়ে গুজব রটানো হয়েছে। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরতে আয়েশা সিদ্দিকার এই মিথ্যা গুজবটা যখন গোটা মদিনায় টপ টপ হয়ে আছে, আমার মুসলমান ভাইয়েরা, ঠিক সেই মুহূর্তে কি ঘটলো দেখেন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আমার মুসলমান ভাইয়েরা, এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সিজদার মধ্যে পড়ে ফুপায়ে ফুপায়ে কাঁদতেছেন। আমার বন্ধুগণ, নামাজের সিজদার মধ্যে পড়ে ফুপায়ে ফুপায়ে কান্দে আয়েশা। ওইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায় কান্দেন, হযরত আয়েশা সিদ্দিকার ব্যথায় কান্দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজনেই কান্দেন। আর এই দিক থেকে মুনাফিকরা হাসে। আমার মুসলমান ভাইয়েরা, বর্তমান জামানায় কিছু কিছু মানুষ আছে, দেখবেন যখন ইসলামের উপর নির্যাতন হয়, যখন আলেমদের উপর নির্যাতন করা হয়, তখন কাফের গোষ্ঠীরা, মুনাফিক গোষ্ঠীরা তখন ইচ্ছে মতো হেসে নাই, কিন্তু ভুলে গিয়েছে তারা আসল হাসি মুমিনদের না কাফিরদের? আসল হাসি হবে অবশ্যই মুমিনদের। আমার মুসলমান ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদেন। দীর্ঘ দুইটা দিন যাবত এই গুজবটা, দীর্ঘ দুইটা দিন যাবত হযরত আয়েশা সিদ্দিকা নামাজের সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছেন। এর মধ্যে কোনো ঘুম নাই, কোনো খাওয়া নাই, কোনো কিছুই নাই, শুধু নামাজের সিজদাই, শুধু নামাজের সিজদাই। আমার মুসলমান ভাইয়েরা, এইভাবে যখন সময় কাটতেছে, আল্লাহর নবীও কাঁদেন, আয়েশাও কাঁদেন। হঠাৎ করে 2 দিন পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকার সামনে এসে বলছেন, ওরে আয়েশা, তোমার কাছে আমি একটা কথা জানতে চাই, তুমি কি পুত পবিত্র নারী আছো নাকি? এবার হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর সঙ্গে কোনো কথা বললেন না। আল্লাহর নবীর সঙ্গে কথা না বলে তিনি সরাসরি আবু বকরের দিকে মুখ ফিরালেন। আবু বকরের দিকে মুখ ফিরে আবু বকরকে উদ্দেশ্য করে বলছেন, বাবা, আপনি ঘোষণা করে জানায় দেন, আল্লাহর নবীকে আপনি বলে দেন, আমার বিবাহের সিদ্ধান্ত দুনিয়া থেকে আসে নাই, আমার বিবাহের সিদ্ধান্ত স্বয়ং রব্বুল আলামিন নিজেই নির্ধারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলছেন, আপনি রাসূলকে জানিয়ে দেন, বাবা, আপনি ঘোষণা করে বলে দেন, আমি আয়েশা সিদ্দিকা এখনো পর্যন্ত পুত পবিত্র রয়েছি, আমার চরিত্রের উপর বিন্দু মাত্র কোনো কালির দাগ লাগে নাই। সুবহানাল্লাহ।
এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা বন্ধ করলেন। এমন সময় ওহী নাজিল হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, হে রাসূল, আপনাকে আমি জানাই দিলাম যারা এই অপবাদ রচনা করেছে তারা তো তোমাদেরই একটি দল। তথা বলা হয়েছে মুনাফিকদেরকে উদ্দেশ্য করে, তারা তো তোমারই একটি দল। তথা মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন মুমিনদের সাথে তারা নামাজ পড়ে। মুনাফিক নামাজে যখন দাঁড়ায় ওদেরকে কি চেনা যাবে এটা মুনাফিক? কথা বলেন না কেন? চেনা যাবে কি ওরা মুনাফিক? কোনোভাবেই চেনা সম্ভব নয়। মুনাফিক চেনা যায় হলো মাঠে ময়দানে। কোথায়? মাঠে ময়দানে। মুনাফিকদেরকে নামাজে চেনা যাবে না। মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই এ কিন্তু জাথামাতা কোনো নামাজি ছিল না, কঠিন নামাজি ছিল। কেমন নামাজি ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম বয়ান করবেন আর সে জায়গায় এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই দাঁড়িয়ে উপস্থাপকের দায়িত্ব পালন করতেন। এত বড় দায়িত্ব তিনি পালন করতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। তাহলে এত বড় একজন ব্যক্তি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিকদের কাতারে কবুল করে নিয়েছেন। কারণ একটাই, সে জিহাদের ময়দান থেকে পিছু হটেছিল। জিহাদের ময়দান থেকে পিছু হটেছিল। কোন জিহাদের ময়দান? উহুদ জিহাদের ময়দান। উহুদ যুদ্ধের যখন আহ্বান হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 সৈন্য নিয়ে তিনি জিহাদের ময়দানে রওনা দিলেন। পথিমধ্যে মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই ডাক দিয়ে বলছেন, হে রাসূল, আমাদের সৈন্য সংখ্যা কত? আল্লাহর নবী বললেন, আমাদের সৈন্য সংখ্যা হলো 1000। এবার মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই বলতেছে, কাফেরদের সৈন্য সংখ্যা কত? এবার আল্লাহর নবী বললেন 3000। আব্দুল্লাহ বিন উবাই বলতেছে, 1000 কি 3000-এর মোকাবেলায় পারবে নাকি? আল্লাহর নবীর এমন প্রশ্ন শুনে তিনি বলতেছেন, তার মানে তুমি কি বলতে চাচ্ছ? মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই শেষ পর্যন্ত বলেই ফেললো, নিশ্চয় আপনি আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। এমন কথা যখন বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কে কে যাবে না এখান থেকেই মাইনাস হয়ে যাও, কে কে যাবে না মাইনাস হয়ে যাও। মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই সহ 300 জন মাইনাস হয়ে গেল, মুনাফিকরা চিহ্নিত হয়ে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে এবার একটা ঘোষণা দিলেন, আজকের এই জিহাদের ময়দানে তোমরা যদি কেউ না যাও, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই গিয়ে আজকের এই জিহাদের ময়দানে জিহাদ করব। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এমন ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিহাদের ময়দানে রওনা দিলেন। 700 জন মুজাহিদ সাহাবীকে নিয়ে জিহাদের ময়দানে যখন পৌঁছে গেলেন, জিহাদের ময়দানে পৌঁছার পরে এবার তিনি কি করলেন? এবার 50 জন শক্তিশালী তীরন্দাজকে ডাক দিয়ে বলছেন, ওই যে রুমা পাহাড়ের চূড়ায় একটা চিকন গলিপথ দেখা যায়, আমরা যখন জিহাদের ময়দানে ব্যস্ত থাকব, ঠিক সেই মুহূর্তে কাফেরদের বিশাল একটা অংশ ওই দিক দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করতে পারে। সুতরাং তোমরা 50 জন তীরন্দাজ শক্তিশালী ভূমিকা পালন করবে, যাতে করে এই দিক দিয়ে কোনো কাফের গোষ্ঠীর আমাদের উপর অতর্কিত হামলা করতে না পারে। এই সিদ্ধান্ত যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, জানিয়ে দেওয়ার পরে এবার কি হলো? 50 জন তীরন্দাজ চলে গেল রুমা পাহাড়ের চূড়ায়। এদিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ চালিয়ে যাচ্ছেন, মুসলমানদের বিজয় প্রায় নিশ্চিত। ঠিক সেই মুহূর্তে ওই 50 জন তীরন্দাজ একথা ভুলে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দ্বিতীয় ঘোষণা না আসা পর্যন্ত তোমরা স্থানটা ত্যাগ করবে না। কিন্তু মুসলিমরা ওই 50 জন তীরন্দাজ ওই ঘোষণার কথা যখন ভুলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয় প্রায় নিশ্চিত। ঠিক সেই মুহূর্তে ওই 50 জন তীরন্দাজ সে কথা ভুলে গিয়ে গনিমতের মাল নেবার জন্য যখন স্থানটা ত্যাগ করেছে, ঠিক সেই মুহূর্তে কাফেরদের বিশাল একটা অংশ ওই দিক দিয়ে মুসলমানদের উপর হামলা করেছে। আজকের এই জিহাদের ময়দানে তারা টার্গেট করে
গেছে আজকের এই জিহাদের ময়দানে তারা অন্য কাউকে মারবে না। আজকের এই জিহাদের ময়দানে শুধুমাত্র তারা আজকে টার্গেট করেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা শেষ করে ফেলবে। পড়েন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা টার্গেট করে সমস্ত কাফের গোষ্ঠীরা যখন চলে আসলো, আসার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্পাশে কাফেররা যখন দাঁড়ায় যায় তীর ধনুক নিয়ে, ঠিক সেই মুহূর্তে 10 জন সাহাবী, নিরস্ত্র 10 জন সাহাবী আল্লাহর নবীর পাশে গিয়ে দাঁড়ালেন। ঠিক সেই মুহূর্তে কাফেররা তীর মারা শুরু করলো। সাহাবীরা বললেন, হে রাসূল, আমরা 10 জন সাহাবী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, ইসলামের তেমন একটা কোনো ক্ষতি হবে না গো রাসূল, আপনি বেঁচে থাকবেন যুগ যুগ, এইটাই আমাদের চাওয়া, আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়ে 10 জন সাহাবী যখন তীরগুলো নিজের শরীরের সঙ্গে আলিঙ্গন করে নিতেছেন, কোন সাহাবীর মাথায় লাগে, কোন সাহাবীর বুকে লাগে, কোন সাহাবীর পেটে লাগে, কোন সাহাবীর হাতে লাগে, কোন সাহাবীর মুখে লাগে। একজন সাহাবীর চোখে তীর লেগে চোখ উপরে হাতের মধ্যে পড়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত থেকে চোখটা নিলেন, চোখের জায়গায় চোখ দিয়ে মুখের থুতুতে লেপন করে দিলেন। ওই সাহাবী ওই মুহূর্তে বলেছিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দৃষ্টিশক্তি এখন আগের চাইতে আরো উজ্জ্বলে রূপান্তর হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, 10 জন সাহাবীর মধ্য থেকে 9 জনই শাহাদাত বরণ করলেন। বেঁচে রয়েছেন শুধুমাত্র একজন, হযরতে দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কোলের মধ্যে চলে আসেন। কারণ আমি দাজানা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, ইসলামের তেমন একটা কোনো ক্ষতি হবে না। আপনি রাসূল, আপনাকে বেঁচে থাকা লাগবে, আপনি যুগ যুগ বেঁচে থাকবেন, এইটাই আমাদের চাওয়া, এইটাই আমাদের আকাঙ্ক্ষা, এইটাই আমাদের কামনা। আমার মুসলমান ভাইয়েরা এই কথা যখন বললেন, এবার হযরতে দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে এবার তিনি শুয়ে পড়লেন। এমন সময় কাফের গোষ্ঠীরা তীর মারা বন্ধ করলো না, তীর মারতে আসে, মারতে আসে, মারতে আসে। জিহাদ শেষে দেখা গিয়েছিল হযরতে দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 80টি তীর বিদ্ধ হওয়ার দাগ ফুটে উঠেছিল। হযরতে দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠটা চালনির মতো ফুটো ফুটো হয়ে গিয়েছে। দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, আল্লাহ নবীর পাশে আর কেউ বেঁচে নাই, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণরূপে একা হয়ে গেলেন। এমন সময় কাফের গোষ্ঠীর পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর তীর মারব না, আমরা কি করব? পাথর মেরে হত্যা করব। একজন কাফের বড় একটা পাথর এনে আল্লাহর নবীর মাথা বরাবর মেরে দিল। মাথায় ছিল সেই দিন লোহার হেলমেট, শক্ত লোহার হেলমেট মাথার মধ্যে গেঁথে গেল। আর একজন কাফের আরেকটা পাথর এনে বিশ্ব নবীর গাল যেতে মেরে দিল, শিরস্থানের শক্ত লোহা গালের মধ্যে গেঁথে গেল। আর একজন কাফের আরেকটা পাথর এনে বিশ্ব নবীর মুখ বরাবর মেরে দিল, সামনের 2টা দাঁত ঝরে পড়ে গেল। একই চেহারার মধ্যে 3টা ইনজুরি, জায়গায় সেন্সলেস হয়ে পড়ে গেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদিক থেকে কাফেররা গুজব রটায় দিয়েছে, মুসলমানদের নেতা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আমরা শেষ করে ফেলেছি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আর তিনি বেঁচে নাই, আর তিনি বেঁচে নাই। এই গুজবটা যখন মদিনায়, ঠিক সেই মুহূর্তে একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক মানুষ, নতুন বিয়ে করেছেন, বাসর রাত করেছেন, পরের দিন ফজরের সালাত আদায় করবেন, ফরজ গোসল করার জন্য হাম্মামখানায় ঢুকেছেন, ওযু করেছেন, মুখে পানি নিয়েছেন, গায়ে ঢালবেন। এমন সময় কে যেন বলছে, ওরে হানজালা, তুমি যে গোসল করতে এসেছো, তুমি কি জানো যে নবীর জন্য গোসল করছো সেই নবী আজ দুনিয়াতে বেঁচে নাই? ওরে হানজালা, তুমি কার জন্য গোসল করবা? তিনি গোসলের পানিটা রেখে দিলেন। স্ত্রীর দরজার সামনে এসে বলছেন, স্ত্রীরে তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমি জিহাদের ময়দানে যেতে চাই। স্ত্রী ডাকতে বলছেন, প্রাণের স্বামী, আপনার উপরে গোসল ফরজ রয়েছে, অতএব আপনি গোসল করে এরপরে জিহাদের ময়দানে যান। হযরতে হানজালা বলছেন, না রে স্ত্রী, না, কার জন্য আমি গোসল করব? যে নবীর জন্য গোসল করব সেই নবী তো দুনিয়াতে বেঁচে নাই, তাহলে কার জন্য গোসল করব? এবার তিনি জিহাদের ময়দানে বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন। কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও রক্ত দিয়ে গোসল করে শাহাদত বরণ করলেন।
তিনি যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হওয়ার পরে কি ঘটলো এবার ঘটেছে মারাত্মক ঘটনা। আসেন এবার আলোচনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রাণপ্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এদিকে গোটা মদিনায় টপ হয়ে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ঠিক সেই মুহূর্তে একজন মহিলা সাহাবী হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে প্রথমে খবর গেল, ওরে খানসা, তুমি কি জানো তোমার প্রাণপ্রিয় স্বামী এই জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন? তিনি শুধু বললেন ইন্না লিল্লাহ। একটু পরে খবর গেল, ওরে খানসা, তুমি কি জানো তোমার প্রাণপ্রিয় বড় ভাই এই জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছে? তিনি শুধু বললেন ইন্না লিল্লাহ। একটু পরে আবার খবর গেল, ওরে খানসা, তুমি কি জানো তোমার প্রাণপ্রিয় কলিজার টুকরা সন্তান এই জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন? তিনি শুধু বললেন ইন্না লিল্লাহ, এর বেশি কিছু বললেন না। এবার তিনি ডাকতে বলছেন, ওরে সাহাবীরা শোনো, আমার স্বামী চলে গিয়েছে, আমার ভাই চলে গিয়েছে, আমার সন্তান চলে গিয়েছে। এইভাবে যদি তামাম দুনিয়ার মানুষও শহীদ হয়ে যায়, আমার দিলের মধ্যে যাররা পরিমাণ কোনো কষ্ট নাই। কিন্তু আমি শুনলাম আমার রসুল নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার রসুল যদি প্রাণে বেঁচে থাকেন, আমার হৃদয়ের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা সব আল্লাহ রাব্বুল আলামিন আমার মিটায়ে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এদিক থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো কান্নাকাটি করতেছেন, ছটফট করতেছেন। এদিক থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো জিহাদ করতেছেন আর বলতেছেন, যেই দুনিয়াতে রাসূল বেঁচে নাই সেই দুনিয়াতে আমি ওমর বাঁচতে চাই না। জিহাদ করতেছেন পাগলের মতো। এক পর্যায়ে যখন মুসলমানদের ৭০ জন শহীদ হয়ে যায়, আমার মুসলমান ভাইয়েরা জিহাদ যখন থেমে যায়, এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি কি করছেন? তিনি ছিলেন একটু বিচক্ষণ মানুষ। তিনি মনে মনে চিন্তা করলেন, না না না, রাসূল এখনো বিদায় নিতে পারেন না, কারণ ইসলাম এখনো পর্যন্ত পরিপূর্ণ হয় নাই। ইসলাম এখনো পর্যন্ত পরিপূর্ণ হয় না, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিতে পারেন না। তিনি গোটা ময়দান তন্ন করে খুঁজতেছেন কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন একটা গুহার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থুবড়ে পড়ে আছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পাশে গিয়ে যখন দাঁড়ালেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের আওয়াজ আল্লাহর নবীর কান বরাবর যখন চলে যায়, আল্লাহর নবীর কানে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আলীর দিকে এবার আল্লাহর নবী মুখ ফিরে তাকালেন। আলীর চোখে আল্লাহর নবীর চোখ পড়ল, আল্লাহর নবীর চোখে আলীর চোখ পড়ল। দুইজনেই কান্না শুরু করে দিলেন। এবার আলী ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কাফের গোষ্ঠীরা আপনার এই করুণ দুর্দশা করেছে, আপনি ওই কাফের গোষ্ঠীদের প্রতি লানত করুন, আপনি ওই কাফের গোষ্ঠীদের প্রতি বদদোয়া করুন। এবার আল্লাহর নবী ডাকতে বলছেন, না রে আলী, না, আমি তাদের জন্য বদদোয়া করব কেন? বরং আমি তাদের জন্য দোয়া করে দেই, রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। রে আলী, শুনে রাখো, যেই জমিনে একবার আমি রাসূলের রক্ত স্পর্শ করেছে, একদিন দেখবে এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মারাত্মক যেই ঘটনা ঘটেছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ শেষে এবার বললেন, সমস্ত শহীদদেরকে বিনা গোসলে দাফন করে দাও। বিনা গোসলে যখন দাফনের কথা বলা হলো, ঠিক সেই মুহূর্তে একজন মহিলা পর্দা শহীদ এসে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সব সাহাবীকে বিনা গোসলে দাফন করবেন, ঠিক আছে, কিন্তু আমার প্রাণপ্রিয় স্বামী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপরে গোসল ফরজ ছিল, আপনি তাকে বিনা গোসলে দাফন করবেন না। এমন কথা বলার সাথে সাথে হযরতে হানজালার বিষয়ে এমন কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী ডাকতে বলছেন, সেই সাহাবী কোথায়? তন্ন করে খুঁজে খুঁজে কোথাও পাওয়া যাচ্ছে না হযরত হানজালাকে। একটু পরে হযরতে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসলের বিষয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসলের ব্যবস্থা স্বয়ং রব্বুল আলামিন আরশ আজিম থেকেই করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কি আমরা কি মুনাফিক হতে চাই? কথা বলেন না কেন? মুনাফিক হতে চাই? মুনাফিক হতে চাই না। মুনাফিকরা সবসময় মুসলমানদের বিরুদ্ধে অপবাদই দিয়েছে, মুসলমানদের বিরুদ্ধে অপবাদ দিয়েছে। যখনই কোরআনের দাওয়াত দেওয়া হয়, এখনো পর্যন্ত অপবাদ আছে না নাই?
কথা বলে না কেন? আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, আমি এলাকার সন্তান, আপনারা সবাই আমাকে কম বেশি চিনবেন। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশে মোটামুটি 45টা প্লাস জেলা সফর করার সুযোগ আল্লাহ পাক দিয়েছেন এই কোরআনের ওসিলায়, পড়ছি আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, বাহিরে যত মাহফিলে যাই না কেন, সামনে থাকে শত শত হাজার হাজার শ্রোতা, শত শত হাজার হাজার শ্রোতা। আজকে আপনারা যেখানে বসে আছেন, গত কয়েকদিন পূর্বে একটা মাহফিল ছিল কক্সবাজারে। সেই মাহফিলে আপনাদের এখানে যত লোকজন আছেন তার 50 গুণ মানুষ ছিল ওখানে। কত গুণ? 50 গুণ। পান্ডেল এর 3 গুণ হবে পান্ডেল, পুরা পান্ডেল ভরপুর। এত মানুষের সামনে কথা বলেছি, কিন্তু ওখানে যতটা না তৃপ্তি পেয়েছি, এখানে এসে অল্প সময়, ওখানে 2 ঘন্টা প্লাস কথা বলেছি, এখানে এসে অল্প সময় কথা বলে তার চাইতে রব্বুল আলামিন বেশি তৃপ্তি আমাকে দান করেছেন, পড়ছি আলহামদুলিল্লাহ। কারণ এখানে যখন আমি আলোচনা করছি, আমি নিজের লোকদেরকে সামনে কথা বলতেছি, নিজের লোকদের সামনেই কথা বলতেছি, যেন মনে হচ্ছে নিজের কাছে নিজে বয়ান করতেছি, নিজের কাছে নিজে বয়ান করতেছি। আপনাদের শুধুমাত্র আসছি আমি আজকে এখানে। আমার আজকের প্রোগ্রাম নেওয়ার কথা ছিল নজিপুরে, কিন্তু ওইটা ক্যান্সেল করে দিয়ে আমি আজকে এই প্রোগ্রামটা নিয়েছি আপনাদের শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য। জি, দোয়া নেওয়ার জন্যই শুধু আমি আজকে এখানে এসেছি, আপনাদের কাছে শুধু দোয়া নেওয়ার জন্য। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আপনারা শুধুমাত্র আমার জন্য দোয়া করবেন, এর বেশি আমি কিছু চাই না। আপনাদের কাছে চাওয়ার মতো আর কিছুই নেই। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে সারা বিশ্বময় কবুল করে নেন, পরে না আমিন। আপনাদের দোয়ার বরকতে বাংলা ভাষাভাষী বাংলাদেশের বাহিরও বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে। হয়তোবা ক্রাইসিস লগ্নটা পার হলে, এই যে করুণ যে ক্রাইসিস, এই ক্রাইসিসটা পার হয়ে গেলে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহে তো ভারতের বুকেও ঢুকবো ইনশাআল্লাহ। আপনাদের শুধু দোয়া কামনা করছি, আর কিছুই না। শুধুই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন আর কোরআনের ময়দানে এভাবে অবিচল রাখেন, পরে না আমিন। সম্মানিত হাজিরিন, এতক্ষণ যা শুনলাম, এতক্ষণ যা বললাম, এর মধ্যে যা ভুল হয়েছে আল্লাহ পাক ভুলগুলো আমাদের স্মৃতিপট থেকে মুছে দেন। আর আমলকৃত যা শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ছি আমিন। আর এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আপনারা চান তো? চান না? যারা চুপ করে আছেন তারা মনে হয় চান না। বর্তমানে এমন একটা পরিস্থিতি, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। মুসলমানদের দিকে তাকালে বড়ই করুণ দয়া আসে এখন মুসলমানদের দিকে তাকালে। আজকে মুসলমানদের আওয়াজ কম, আজকে মুসলমানদের হিম্মত ছোট। আজকে যদি আবারও মুসলমান খালিদ বিন ওয়ালিদের মতো, তারিক বিন জিহাদের মতো, মাহমুদ গজনবীর মতো, হুসাইন আহমদ মাদানির মতো আজকে যদি মাত্র 5 জন লোক সমাবেত হতে পারি, আল্লাহর কসম দুনিয়ার সমস্ত বাতিল শক্তি মুসলমানদের পায়ে সেজদায় লুটিয়ে পড়তে বাধ্য। কিন্তু আজকে আমাদের সেই মুখের আওয়াজ, সেই বুকের হিম্মত, সেই ইমানি তাগতি, ইমানি চেতনা, ইমানি উদ্দীপনা, সেই অটল অবিচল সেই দানবীর আজকে আমাদের মধ্যে অভাব। যার কারণে আজকে প্যালেস্টাইন মুসলিমদের উপর ইসরায়েলরা হামলা করার সাহস পায়। যার কারণে আজকে আমেরিকা ইরানের উপর তাকানোর সাহস পায়। ইভেন আমার বাংলার জমিনেও হিন্দু সম্প্রদায় নামের কিছু ইসকন সন্ত্রাসরা মুসলিম জনতার উপর হামলা করার সাহস পায়। ও মুসলমান, এসে যাও, আবার খালিদ বিন ওয়ালিদের ভূমিকা আবার পালন করো। আল্লাহর কসম, এক আমেরিকা নয়, এক ইসরায়েল নয়, এক ইসকন নয়, লক্ষ আমেরিকা ইসরায়েল স্টুডেন্ট আসলো মুসলমানদের উপর হামলা করা তো দূরের কথা, চোখ তুলেও তাকানোর সাহস থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত আন্দোলন আমরা যেতে চাই কি চাই না? আমরা কি মুনাফিক হতে চাই? আমরা মুনাফিক হতে চাই? অবশ্যই ইসলামী সমাজ ব্যবস্থায়, ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম আমরা অবশ্যই অংশ নিতে চাই। আল্লাহ যেন আমাদেরকে ইসলামী সমাজ কায়েমের পর, ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, পড়ছি আমিন।